হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলা উঠে চাটা খাওয়া আমাদের হয়ে গেছে, এখন এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে বৌদি দেখো সবজি কাটছে। সবজি এটা হচ্ছে কলমি শাক, আগের দিন নিয়ে এসেছিলাম ঘুরতে গিয়ে, আগের দিন কলমি শাক নিয়ে আসলাম, সেই কলমি শাক এই যে। আর এইখানে দেখো পণ্ডিতরা সব বই নিয়ে বসে গেছে, একজনা বই দেখবে, একজনা ফোন দেখবে। এই দেখো এই পণ্ডিত এখানে ফোন নিয়ে বসে। কেন জামাই বাড়ি এসে বই পড়বে কেন? এটা তো সত্যি কথা, উচিত না একদম, তাই না বাবান? বাবান তাই তো। এখন আমরা মুড়ি খাচ্ছি, মুড়ি মাখা। এদিকে তরকারি, ভাত হয়ে গেছে, ভাতটা অনেক আগে হয়ে গেছে। তরকারি বাড়ির থেকে মাছ নিয়ে এসেছিলাম, এই যে মাছ, এই মাছ ছোট মাছ দিয়ে কুমড়ো জালি দিয়ে তরকারি, ও সেই টেস্ট। কি আছে? দিদি তো দেয় নাই, দিল তো বৌদি, তাও দিদির দোষ। আমি এখানে একটু বসে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, দেখো মোবাইলের আওয়াজ শুনতে পেয়েছে, ঝপ করে চলে এসছে সব, এসে আমার গায়ের ভিতরে হেলান দিয়ে বসে একজন। এখন বন্ধ করে দিয়েছে, এখন কেটে পড়ছে। তুমিও কেটে পড়ো। একটা মোবাইল যেখানে চারটে মাথা সেখানে। ভগবান মোবাইলটা কেন তৈরি করেছো? কার মাথায় এত বুদ্ধি ছিল যে মোবাইলটা আবিষ্কার করেছে? জগতে মোবাইল ছিল না যখন, তখন বাবা বডি বিল্ডার। ও নাইস লাগছে, সুন্দর লাগছে। সকালের খাওয়া দাওয়া করার পরে সবাই সবার মতন বিশ্রাম করছে। আরাধ্যার পাপা ডিউটিতে চলে গেছে, আমি স্নান টান করে পুজো দিতে এসছি। তখন মনে পড়লো আমি তো বাড়ির থেকে একটা কৃষ্ণ ঠাকুর নিয়ে এসেছিলাম, সেটা তো আমার ঠিক করা হয়নি। তারপরে বসে পড়লাম সেটা নিয়ে। দিদিকে বললাম যা কাজ আছে তুই করে নে, আমি এটাকে সেটিং করে পুরো আমি এটাকে টানাবো। সবাই মিলে আমরা এখন গুছিয়ে নিলাম, ঘুমের থেকে উঠলাম, উঠে কটা খেলাম, খেয়ে দিয়ে এখন সবাই মিলে যাচ্ছি ঘুরতে। আর সন্ধ্যাটা লাগিয়ে গেছি, এখন একটু প্রদীপটা লেওয়া বলে ওয়েট করছি। তো দাদা মনাদের নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো এখন ঘুরতে যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। এই তুমি প্যাকেটে কি ঢুকাচ্ছ? প্যাকেটে কি ঢুকাচ্ছ? 180 পিক্সেল হয় না? কোনটা দিয়ে? না তাহলে 720। হ্যাঁ 720 দিয়ে। হ্যাঁ এই তো হাঁটে হাঁটে চলে আসো, হাঁটতে যাও, হাঁটে হাঁটে যাও। এদিকে বাইরের দিকে খোলো টেনে। সেই মন্দিরটায় চলে এসেছি, আগে একদিন এসেছিলাম যে মন্দিরটায় আমরা। ওই দেখো একটা ভোলে বাবা, মা কালী, এটা বড় ঠাকুর, ডমডম আছে, দেখেছ? দিদি ভাই চলে এই দিক দিয়ে আইছি আমরা, মনে আছে? এই দিক দিয়ে এসছি আমরা, মনে আছে? এই দিক দিয়ে যেতে হবে। বুনু হয়তো, চলো বুনু চলে গেল, যায় তোমার বুনু। চলে আসলাম আরেকটা মন্দিরে। এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে। আগে আমরা যে রাস্তাতে যাওয়া আসা করতাম সেই রাস্তাটাই পড়ে। আমার ব্লগ প্রথম যারা দেখেছো বালিগঞ্জে আসার পর সেই ব্লগে আছে। তো এখানে আমরা সবাই মিলে একটু নমস্কার করে নিলাম। আর এই যে হচ্ছে সেই মন্দিরটা, এর মধ্যে এন্ট্রি নেই, কিন্তু এর ভেতরে মানে লোকজন থাকে। বাবানের নমস্কার করা হয়ে গেছে, বাবান সোজা হাঁটা করেছে রাস্তার দিকে, ও ওই দিকে যাবে আরও ঘুরতে। তো ভাবলাম নিয়ে যাই, ওই দিকটাও ঘুরিয়ে নিয়ে আসি। নমটম হয়ে গেল, আবার যাচ্ছে নিচের দিকে তাকিয়ে হাট। কোথায় এসছো দেখেছো? ওই যে চলো চলো, ওই জায়গা ছোলো খুলো, ওই জায়গা ওই যে শুরুতে উঠাবো, চলো। তুমি উঠবা ওতে? হ্যাঁ উঠেছো, চালাও গাড়ি চালাও। ধরে পাশে বলি দেখ না উঠছে।
সামনের দিকে ই কর, পা দে সামনের দিকে, পা দে, পা দে, চাপ দে। তুমি এতে উঠবা, এতে উঠবা, এতে আসো, এতে এতে আসো, এতে হয়তো এটা ওঠো, এটাই। এগুলো ঘোরে না, এই চাকা সিস্টেম বুঝছিস? যারা প্রেশার না দিলে উঠবে না এই গাড়ি। আরে তা বসে পড় টুলি ভাই, ভাই দেখ কি সুন্দর বসিতে দাগে। চলো চলো এবার বাড়িতে চলো, চলো বাবান নেমে আসো, মামা আসো। ওই ওই সামনে আরেকটা আছে, সামনে আরেকটা ও যাইছে সামনে, সামনে যাবো আবার, কালকে আসবো, চলো কালকে বিকালে আবার আসবো, চলো কালকে দিনের বেলায় বেলা থাকতে আসবো। আছো তুমি, তুমি না আসলে হবে না। এই মাম কতবার বলতে হবে? তোমার জুতো খুলতে পারো না তুমি একা একা? তুমি ঘুরে মজা পেয়েছো? তোমার ঘুরে মজা লেগেছে? মাথা ঘেমে গেছে দেখো, চুল টুলগুলো ভিজে গেছে পুরো। সব খুলে দাও, একটু ঠান্ডা হোক তারপরে এবার পরে নি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে দাদা বলল আমি চপ নিয়ে আসছি, কটা মুড়ি মাখা, চা বানা। আমি ঝট করে চাটা বানিয়ে নিয়ে আসলাম, এদিকে বৌদি মুড়িটা মাখতেও শুরু করে দিয়েছে। বাবান সারা রাস্তাটা ঘুরে এসছে, বাড়ি এসে চপ খেয়েছে, এখন ওর খুব জল তেষ্টা লেগেছে। একা একা জলের বোতল খুলেই দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আমি এতবার বললাম যে আমি খাইয়ে দিই, না হবে না, ও নিজেই মাতব্বরি করে একা একাই খেয়ে নেবে। তারপরে ও দিদি ধরতে গেলেই অমনি বোতলটা খেতেও দেবে না, আর নিয়ে দেখো টানাটানি করছে, মানে ও জল খাবেও না আর খেতেও দেবে না। আনো বোতল নিয়ে তোমার কি অন্য বোতল নিয়ে যা, থাক ওরম করে না, বিষম খাবে ভাই। তারপরে বন্ধুগুলো ওরা সব স্মাগলার। তুই খা, গরম গরম চা আর চপ দিয়ে মুড়ি মাখা, শহরের নিয়ম এটা। আমার মামা বাড়ি গেলে এরকম চপ, আমার দাদু নিয়ে আসতো চপ আর হচ্ছে চা সন্ধ্যার সময়। শুইছে ও হ্যাঁ, ও তোমার মাথায় তো চাঁদ উঠেছে, পড়ো পড়ো। ওল খেও না, ধরবে কি, ও ঔষধ খেতে, মিছে কি, বোয়ানা। কাকা তুয়ার, আরাধ্যা এতক্ষণ কিন্তু ক খ লেখা শেষ হয়ে যায় কিন্তু। আমাদের কোনো কাজ প্ল্যান মাফিক হয় না, হুট করে যেটা মাথায় আসে আমরা সেটাই শুরু করে দিই। এখন মাথায় আসলো মোমো করার চিন্তা। এখন দেখো 2 রকমের আটা মেখে নিয়েছি, একটা আটা একটা ময়দা। ময়দাটা একটু নরম করে মেখেছি আর আটাটা মেখে রাখলাম রাত্রে রুটি করার জন্য। এখানে মোমোর প্যাঁচ দিয়ে মোমো এক থালা তৈরি করে রেডি করা হয়ে গেছে, জলও বসানো হয়ে গেছে। আজকে মোমো বানাচ্ছি, ভেজ মোমো। আমরা ভেজ মোমোটা বিশাল পছন্দ করি, আমাদের প্রায় ভেজ মোমো হয়। ইয়েস, আমাদের একটু ময়দা কম পড়ে গেছে, এখন এটাকে ছেনে ওই যতটা পুর থেকে গেছে, এবার ওটাকে এইটার দরুন মোমো বানিয়ে স্টিম করা হবে। কত বাবা, কি করবা কি করবা, খাও, মাকে দিয়ে না, তুমি খাও তুমি খাও। নকশা দেখ, তুমি খাও তুমি খাও, দাও দাও, রেখে দি, চেপে যাবে চেপে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই যে দেশে চেপে তার ষষ্ঠী পুজো করে দেবো। থাক হয়ে যাক তারপরে খাবা, ঠিক আছে? হয়ে যাক তারপরে খাবে, ঠিক আছে? হ্যাঁ হয়ে যাক, হ্যাঁ না না হয়ে যাক। তুমি খাবে তো? তুমি রাত্রে কি খাবা, রুটি খাবা না ভাত খাবা বলো? রুটি, গুড বয়। রুটি খেতে হয় রাত্রে বেলায়, রুটি দুধ রুটি খেতে হয়, না সবজি রুটি খেতে হয়। ই বাবা, দিদিকে ওইভাবে মারে কেউ? আদর করে দাও দিদিকে, দিদিকে আদর করে দাও।
লাগলো। আছিস বানা, তোর আজকে তোর ভিডিওটাই ভাইরাল করে দেবো। বানা বানা, তুই কি বানাতে চাচ্ছিস? সব যেন গামছার মতন গুছাই রাখিস না এক জায়গায়। ওরকম করো না। ওরকম ঠিক আছে, কুলি পিঠে বানা না, অসুবিধা কি আছে? তুই মুখ বন্ধ করে দে, বন্ধ করে দিয়ে কুলি পিঠে বানিয়ে দে। এটা আমাকে এটা না, এটা আমার দাদার জন্য রেখে হ্যাঁ, এটা দাদা স্পেশাল। তাহলে এটা মেয়ে ওরা কুলি পিঠে তো বানাচ্ছে। এক ভাগে আমাদের মোমো হয়ে গেছে, এটাকে এখন আমরা নামাবো আর তারপরে আবার আরেকবার দিতে হবে। এটাকে আমার পাল্টি। ভেরি গুড, কত ভালো। চলো আরেকটা আমি বসিয়ে দিই এর মধ্যে। আমার মতন সারা জীবন সবাইকে রান্না বান্না করে মোমো বানিয়ে খাওয়াতে হবে, তখন কেন্দ্রে মরে যাবে। এই হয়েছে, যাও ওখান থেকে প্লেট নিয়ে আসো। চলো, আজকের প্লেটের মোমোটা কিন্তু সুন্দর লাগছে দেখতে, অনেকটা সেদ্ধও হয়েছে, অনেকটা ভালো লাগছে। চলো আমি এখন সার্ভ করে দিই, বাচ্চাগুলো সার্ভ করে দিই। আজকে ভাবলাম একটুখানি বাড়িতেই সস তৈরি করে নিই। দুটো টমেটো সেদ্ধ দিয়েছি, আর কটা রসুন, আর ওই যে আদা সেদ্ধ দিয়েছিলাম, আর এই যে কাঁচা লঙ্কা। এইটাকে এখন গ্রেডার, আমাদের তো মিক্সার বাড়িতে থেকে গেছে, আমাদের এখন এই গ্রেডার মেশিন দিয়ে এটাকে গ্রেড করে যেটুখানি মানে মানে সস তৈরি করতে পারি সেটুখানি হবে। চলো, সসে আজকে বিশাল বিশাল ঝাল সসে। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এত আনন্দ করছি, এত মজা করছি, একদমই ব্লগ করার সময় পাচ্ছি না, সরি তার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।